জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের ইতিহাসের স্রষ্টা বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা বলেন সেই জ্বলন্ত জীবন্ত ইতিহাস, যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম, সেই পরিবর্তনের পরিমাণ নিক্তি দিয়ে মাপা যাবে না, এমন কথাও বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 9 ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই বিপ্লবে শহীদদের মধ্যে কয়েকজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এই কয়টা মাসিক ভাতা দিয়ে শেষ হয়ে যাবে কথাটা। আপনি ইতিহাসের স্রষ্টা, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আপনি নিজে যিনি আহত হয়েছেন, যারা এখানে আসছেন, তারা ইতিহাসের স্রষ্টা। সে সময় শহীদ ও আহতদের পরিবারের স্বীকৃতি, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন সহ বিভিন্ন আশ্বাস দেন তিনি। জুলাই বিপ্লবের ফলে পাওয়া যেই নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে আরও তৎপর হওয়ার ব্যাপারেও কথা বলেন তিনি। সার্বক্ষণিক সাবধানতার সাথে প্রতিটি পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। সে সময় সরকারের প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত এই দুই আয়োজনের কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদাহরণ টেনে তিনি বলেন, প্রাতিষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধারা যেমন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অংশ, একইভাবে জুলাই স্মৃতি পরিদপ্তরের মাধ্যমে জুলাই শহীদ ও আহতদের পরিবারও সরকারের অংশ। যত কথা বলার, যত দাবি দেওয়া করার, সরকারের ভেতরে রাষ্ট্রের পক্ষ থেকে একটা আয়োজন আপনাদের জন্য করে দেওয়া হয়েছে। এটা মস্ত বড় খবর। তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধাদের চেয়েও জুলাই আন্দোলনের শহীদ আহতরা এগিয়ে আছেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করতে যেখানে বহু বছর সময় লেগেছে, সেখানে কয়েক মাসের ব্যবধানেই জুলাই আন্দোলনে অংশ নেওয়া ও শহীদদের জন্য কাজ শুরু করেছে সরকার। এই জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার নিয়েও কথা বলেন তিনি। এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো, এখানে অনেকে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই। বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস, কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে। দ্রুত বিচার করতে যেয়ে অবিচার হওয়ার আশঙ্কা থাকে উল্লেখ করে তিনি বলেন, যারা অপরাধী নয় তাদেরকে সৎ পথে আনতে হবে। পরিশেষে ধৈর্য নিয়ে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ওই বৈঠকে আরো উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম।